চিকেন স্যুপ, চিকেন নুডলস স্যুপ। অ্যাকচুয়ালি আমার মেয়ের শরীরটা খুব খারাপ, তার জন্য চিকেন নুডলস স্যুপ বানাবো। দেখো আমি কী কী জিনিস নিয়েছি এখানে। ছোটো ছোটো করে আমার ঘরে যা যা সবজি আছে, ক্যাপসিকাম, গাজর, ব্রকলি, বাঁধাকপির পাতা, এগুলো সব নিয়েছি। দেখো চিকেনের পিস নিয়েছি, আদা রসুন বাটা নিয়েছি, আলাদা করে চিকেনের যে ঠ্যাংগুলো থাকে ওই ঠ্যাংগুলো একটু স্টু বানিয়ে নিয়েছি। আর তোমার এখানে চিকেনটাকে একটু চাউমিনটাকে একটুখানি, নুডলসটাকে একটু বাটার দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। চলো এবার বানাই কী করে দেখাই। দেখো বন্ধুরা, এখানে আমি না মিশিয়ে দিয়ে দিয়েছি তোমার এলাচ, মানে থেতো করা এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু। এখানে কালার আসবে না, এটার মধ্যে কালার আসলে কিন্তু স্যুপের কালার অন্যরকম হয়ে যাবে। একটু সাদা তেল দিয়ে নিয়েছি এর মধ্যে। এখন আমি আদা কুচি আর রসুন কুচিটা দেবো। কাটা স্পুন নিবি, বড় মুখের চামচ নিবি, বড় মুখের চামচ নিবি। এটা একটু ফ্রাই করবো। এটা লাল হতে দেওয়া যাবে না, এটা যেহেতু স্যুপের। রসুন আর আদা কুচিটা সামান্য তেলতে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দেবো এর মধ্যে চিকেনের পিসগুলো আমি ছোটো 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 করে কেটে নিচ্ছি। কেটে নিয়ে যে হাড়টা থাকে ওটা দিয়ে আমি স্যুপটা বানিয়ে নিয়েছি আলাদা করে, তাড়াতাড়ি হয়ে সুবিধার জন্য। অ্যাকচুয়ালি আমার মেয়ের জ্বর তো, ওই কারণে একটু অন্যরকম করার চেষ্টা করছি। দেখি ভেজিটেবিলগুলো যখন আমি একটা একটা করে দিতে আরম্ভ করবো, চিকেন পিসগুলো ছোটো ছোটো করা এমনি সিদ্ধ হয়ে যাবে। জাস্ট একটু নাড়াচাড়া করে নিই যেন লাল না হয়। আমার ঘরে যে যে সবজিগুলো ছিল সেগুলো দিয়েছি। ক্যাপসিকাম, বাঁধাকপি, বিনস, স্যুপে যেগুলো লাগে, গাজর, বকলিটা রেখে দিয়েছি। বকলিটা আমি লাস্টে দেবো, এখন বকলিটা দিয়ে দিলে তোমার বকলিটা গলে যাবে, এই জন্য বকলিটা আমি একটু লাস্টে দেবো। চলো এবার নাড়াচাড়া করতে থাকি, লাল যেন না হয় জিনিসটা, হালকা করে ফ্রাই করছি। ফ্রাইয়ের মধ্যে আমি একটু বাটার দিয়ে নিলাম, বাটারটাকে সামান্য গলতে দেবো। তখন লালচে লালচে হয়ে আসছে, কিন্তু লালচে লালচে হওয়ার আগেই আমি যে চিকেন স্টুটা বানিয়ে রেখেছি সেই স্টুটা এখন পুরোটাই গরম গরম স্টুটা ঢেলে দেবো। এটাকে মিডিয়াম ফ্লেমে গ্যাসটাকে রাখতে হবে, এটা একটু ফুটবে। বকরিটাকে একটু পরে দেবো। দেখো সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে এসছে, হাফ সিদ্ধ হয়ে এসছে। আমি এর মধ্যে এখন করব বকলিটা দেবো। বকলিটা পরে দিলাম এই কারণেই, আমি একজনের মতো স্যুপ করলাম, এই জন্য পরিমাণটা সবই কম কম। তারপর আমার কাছে অনেক কিছু ছিল না, এই ক্যাপসিকাম, তারপরে বেবি কর্ন, এগুলো ছিল না। কর্ন ছিল তো কর্নই দিয়ে দিয়েছি, যা ছিল ঘরে আমি সেটা দিয়ে বানানোর চেষ্টা করেছি। দেখো এখন এই বকলিটা দিলাম, আর 3 থেকে 4 মিনিট একটু ফুটতে দেবো। দেখো বন্ধুরা, সবজির বকলিটা প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর তোমার চিকেনগুলো প্রায়, দেখো তোমাকে দেখাচ্ছি, চিকেনগুলো প্রায় সিদ্ধ হয়ে এসছে। আর একটু ফুটলে পরে আমি ফিনিশিং দেবো, ফিনিশিং দিয়ে এটাকে রেডি করব। দেখো বন্ধুরা, আমার স্যুপটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি একটা একটা করে ফিনিশিংয়ের জন্য জিনিস দেবো। সামান্য একটু লবণ দেবো, সামান্য একটু লবণ দেবো, তারপরে একটু গুঁড়ো চিনি দেবো, তারপরে একটু গোলমরিচের গুঁড়ো দেবো, আর একটু সয়া সস দেবো, আর একটু 1 চামচের মতন ভিনিগার দেবো। তারপর এটাকে ভালো করে মেশাবো, ভালো করে মেশাবো। এটাকে ঘন করার জন্য আমি রেখে দিয়েছি কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে, ক্যামেরাটা নাড়ানো করে গুলিয়ে, এটাকে ভালো করে এখন একটু নাড়াচাড়া করে 1 চামচ করে আমাকে দিতে হবে ফিনিশিংয়ের জন্য। তারপর তোমাদের লাস্ট ফিনিশিং দেখাচ্ছি কীরকম হবে। কর্নফ্লাওয়ারটাকে গুলিয়ে 1 চামচ করে করে দেবো। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলেই তোমার স্যুপটা ঘন হয়ে যাবে। দেখতে পাচ্ছ কালারটাই অন্যরকম হয়ে গেল আস্তে আস্তে। এই দেখো এখন আমি গুছোবো, ধরো তো ক্যামেরাটা, এরম ধরো। এই যে আমি যে নুডলসটা ভেজে রেখেছিলাম সেই নুডলসটাকে দেবো এখন এটার মধ্যে। তারপরে এই যে স্যুপটা বানিয়েছি, স্যুপটাকে আমি ঢেলে দাও দেখে এর মধ্যে পরিবেশন করবো। স্যুপ
স্যুপটা দিচ্ছি কেন, আমার মেয়ের শরীরটা ভালো না তো, ওর জন্য স্যুপটা একটুখানি বেশি বড় করে পুরো দিকে, কত পুরোটা এটে যাবে, দিয়ে দে পুরো স্যুপটাই ভালো দেওয়া খাওয়ার জন্য। আর এর উপর দিয়ে আমি একটু জাস্ট কটা চিজ। দেখো বন্ধুরা, আমার নুডল স্যুপ পুরো তৈরি হয়ে গেল। নুডল চিকেন স্যুপ কেরম লাগলো রেসিপিটা জানিও। আর তোমরা কে এরম করে চিকেন নুডল স্যুপ খাও আমাকে জানিও। এটা যদি রেস্টুরেন্টে তুমি মাঙাতে যাও, একদম 600-700 টাকা দাম নিয়ে নেবে ভালো জায়গা থেকে মাঙাতে গেলে। এটাই বাড়িতে একটু কষ্ট করে করলে কত কম খরচে বানানো যায়। রেসিপি কেমন লাগলো না লাগলো বলো কমেন্টে। টাটা, বাই বাই।